কোনো নেতা কিংবা মন্ত্রীর পুজো নয়, একেবারে সাধারণ মানুষের পুজো। ভবানীপুর, দক্ষিণ কলকাতার অতি প্রাচীন জায়গা এই ভবানীপুর। ভবানীপুরের দীর্ঘ প্রাচীন 59 বছরের পুজো ভবানীপুর দুর্গা উৎসব সমিতি। এবছরও অন্যান্য বছরের মতোই তাদের পুজোর থিম, তাদের পুজোর ভাবনার মধ্যে মহিলারা জড়িয়ে রয়েছেন। অর্থাৎ পুজোর বড় শক্তি এখানকার মহিলা ব্রিগেড। এর পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 85,000 টাকার অনুদান এই ধরনের পুজোয় অত্যন্ত সাহায্য করে। আমরা পৌঁছে গিয়েছিলাম ভবানীপুর দুর্গা উৎসব সমিতিতে। কি বললেন পুজো উদ্যোক্তারা, তাদের পুজোর ভাবনা থেকে শুরু করে সরকারি অনুদান সবকিছু নিয়েই খোলামেলায় বক্তব্য তাদের। আমাদের নতুনত্ব কিছুই নেই, আমাদের একটাই নতুনত্ব, যেটা আমরা পুরোনো দিনে যে জায়গায় ফিরে যেতে চাই। আমরা পুরোনো যে ভাইবসটা, দুর্গাপুরের অরিজিনাল ভাইবস, যে সবাই মিলে আড্ডা মারবে, সবাই বাঙালিরা একসাথে হবে, বাঙালি নন বেঙ্গলি আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, সেটা নয়। যেহেতু আমরা ভবানীপুর এরকম একটা কেন্দ্রের জায়গায় থাকি, সেটা 80 থেকে 85% নন বেঙ্গলির হাতে চলে গেছে, আর 15% আমাদের বাঙালির হাতে রয়েছে। তো সেই সূত্রে এখানে আমাদের বাঙালিয়ানা যেটাকে বজায় রাখার জন্য যে জিনিসটা করার দরকার সেটাই আমরা করি, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আমরা কোনো থিমের পিছনে ছুটি না, কেন আমাদের ক্লাবে বিশাল কিছু ফান্ড নয়। আমরা অল্পের মধ্যে আমরা কত বেশি ভালো দিতে পারি, মানুষকে দিতে পারি আনন্দটা। প্রেজেন্ট হতে পারে যে প্যান্ডেল বিশাল বড় সুন্দর দেখা গেল, বিশাল ভলেন্টারি, কাউকে ঢুকতে দিচ্ছি না, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে, সেটা কিন্তু আমাদের ইউএসপি না। আমাদের ইউএসপি হচ্ছে পাড়ার যে কটা বাঙালি রয়েছে তাকে তাদের পুরনো দিনে ফিরিয়ে দেবে। আমরাই একমাত্র মনে হয়, সাউথ ক্যালকাটা নর্থ ক্যালকাটা আমার অতটা আইডিয়া নেই, প্রথম যেদিন দুপুরবেলা মমতা ব্যানার্জি অ্যানাউন্সমেন্ট করেছিল 85,000 টাকা দেবে, আমাদের প্রথম ক্লাবে পুজোর মিটিং শোনার পরে বিকেলের মধ্যে ফ্লেক্সটা নিয়ে ওটা করেছি। শুধু কেন করেছি, কারণ হচ্ছে আমরা রিয়েলি ভেরি মাচ গ্রেটফুল যে 85,000 টাকাটা পেয়েছি। কেন আমরা ওইটা না পেলে হয়তো এই বছর আমরা পুজোটা ঘটে পরিণত করতে হতো। কেন বলছি, কারণ হচ্ছে আমরা বিশাল স্পন্সরশিপের পিছনে ছুটি না, আমরা দিদির কিছু প্রেজেন্টটা পাই আর কিছু পাড়ার চাঁদাটা চলছে। যেহেতু আমাদের 85% নন বেঙ্গলি হয়েছে, ওরা কিন্তু আমাদের চাঁদা হিসেবে কিছু একটা বিশাল অ্যামাউন্ট কিছু দেয় না। আমরা 11 টাকা 21 টাকারও চাঁদা তুলেছি। কথা ভবানীপুর দুর্গা উৎসব সমিতি 59 বছরে এই বছর যেহেতু আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওই জন্যে যেদিন আমাদের পুজোর মিটিং হয়েছিল সেদিন আমাদের অনুদান দেওয়ার কথা হয়েছিল 85,000। এই ছোট ছোট ক্লাব যে 85,000 পেয়ে এই পুজোটা যে এত বড় করা হচ্ছে, এটা সম্পূর্ণ আশীর্বাদ এবং আমরা ধন্যবাদও জানাই মুখ্যমন্ত্রীকে। এবং তারপর দিন থেকেই আমরা ঠিক করেছি যে যেহেতু বাংলার মুখ্যমন্ত্রী মহিলা, তো ওই জন্যই আমরা ভবানীপুর দুর্গা উৎসব সমিতি মহিলা সেক্রেটারি করা হয়েছে। পুজোর নতুনত্ব বলতে আমরা প্রত্যেক বছরই, যদি আপনাকে আমাদের 59 বছরের বছর বিগত হিস্ট্রি নিই, তাহলে প্রথম মিদনাপুরের ডেকোরেটর কলকাতার বুকে পা রেখেছে ভবানীপুর দুর্গোৎসব সমিতি। প্রথম কলকাতার এসি প্যান্ডেল ভবানীপুর দুর্গোৎসব সমিতি, প্রথম কাঁচের প্যান্ডেল ভবানীপুর দুর্গোৎসব সমিতি। সারা কলকাতায় বলছি, আমাদের পাড়ায় না, সারা কলকাতায়। এবং কিন্তু এবার তারপর যে এত লম্বা দৌড় থিমের, আমরাও অনেক বছর থিমে ছিলাম, করেছি, কিন্তু দেখলাম যে আমরা থিমে গিয়ে প্রচারে হয়তো এগিয়ে যাচ্ছি, কিন্তু পাড়ার মানুষের থেকে দূরে চলে যাচ্ছে। পাড়ার মানুষ যে এসে পুজো দেওয়া, অঞ্জলি দেওয়া, ঠাকুরের গলায় মালা দেওয়া যাবে না, কেন? সে থিমের ঘরটা বেঁকিয়ে রাখতে হবে, থিমের সাথে যাচ্ছে না। সেই জিনিসগুলো ঠিক পাড়ার লোকেরা নিতে পারছিল না, তাদের নিয়ে তো পুজো করে। আমি ওই পাড়ার লোক, আমার বাবা করে এসছে, যিনি বললেন তাদের ফ্যামিলির লোকরা করে এসছেন, সবাই আছে, তাদের সেন্টিমেন্ট আগে। পাড়ার দুর্গা পুজোটা পল্লীবাসীর মঙ্গলের জন্য, কম্পিটিশানটা সব কিছু পরে, তো পল্লীবাসীর মঙ্গলের কথা মনে রেখে আবার থিমেটিক পুজো ছেড়ে আমরা সাবেকি পুজোয় ফিরে গেছি। আপাতত তাই চলছে, আগামী দিনে কী হবে জানি না। আর নতুনত্ব বলতে এবছর আমরা এই যে বিভিন্ন জায়গায় রেস্ট্রিকশান, মেলা এইখানে করা যায় না, রাসবিহারী রথের মেলা উঠে গেছে, একটা নস্টালজিক মেলা ছিল,
লোক সারা কলকাতা থেকে আসতো। সিটির মোড়ের মেলা ছোট্ট হয়ে গেছে, এইটুকু পায় না। তো আমরা সেই দিক থেকে মাথায় রেখে অল্প কিছু স্টল, কিছু হ্যান্ডিক্রাফটের স্টল, কিছু আধুনিক জামা কাপড়, কিছু ট্র্যাডিশনাল জামা কাপড়, কিছু স্টল, জাস্ট একটা মিনিয়েচার ফর্ম অফ মেলা আমরা পূজা প্রাঙ্গণটায় যাতে পাড়ার লোকেরা একটু পায়, একটা জাস্ট চেঞ্জ অফ ফেস, তার সাথে যে দর্শনার্থীরা আসছে তারাও একটা জিনিস দেখতে পেলো, খুশি হলো। পঞ্চমীর সন্ধে এই পুজোর শুভ দ্বার উদ্ঘাটন করবেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, থাকবেন পৌর প্রতিনিধিরাও। ব্যুরো রিপোর্ট, বাংলার পালস টিভি।